আমরা এমন একটা ইতিহাস নিয়ে কথা বলবো যা আমাদের স্কুল কলেজের বইতে আপনি কোনোদিনও খুঁজে পাবেন না। এটা সেই গল্প যেটা পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের কাছে তাদের আসল ইতিহাস, কিন্তু আমাদের কাছে প্রায় পুরোটাই আননোন। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। আমরা যে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ে বড় হয়েছি, যেটাকে আমরা কমপ্লিট একটা স্টোরি বলে জানি, সেটা কি আসলেই সত্যি, নাকি একটা বিশাল গল্পের মাত্র অর্ধেকটা? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কোর পয়েন্ট। আসলে ব্যাপারটা কি জানেন? পুরো দুনিয়ায় ইতিহাসের দুটো মেন ন্যারেটিভ বা দুটো গল্প প্যারালালি চলে আসছে। একটা হলো ওয়েস্টার্ন ন্যারেটিভ, গ্রিস, তারপর রোম, রেনেসা হয়ে আজকের মডার্ন ওয়ার্ল্ড, এটা আমরা সবাই জানি। কিন্তু আরেকটা ন্যারেটিভ আছে, মধ্য বিশ্বের ন্যারেটিভ, যেটা আমাদের চোখের সামনে থেকে প্রায় গায়েব করে দেওয়া হয়েছে। এই স্লাইডটা একবার খেয়াল করেন, কি অবিশ্বাস্য একটা কন্ট্রাস্ট। ওয়েস্টার্ন ন্যারেটিভে যখন ডার্ক এজেস বা অন্ধকার যুগ চলছে, ঠিক ওই একই সময়ে মানে 100, 200, 500 বছর ধরে মধ্যবিশ্বে চলছে তার গোল্ডেন এজ। চিন্তা করতে পারেন, যখন ইউরোপের একটা অংশ অন্ধকারে ডুবে আছে, তখন আরেকটা দুনিয়া জ্ঞান, বিজ্ঞান, ফিলসফি আর কালচারে ঝলমল করছে। দুটো কমপ্লিটলি ডিফারেন্ট টাইমলাইন, যারা হয়তো একে অপরকে ঠিকমতো চিনতই না। আর এই দুটো দুনিয়াকে এক সুতোয় বাঁধার জন্য আমাদের কাছে একজন পারফেক্ট লোক আছেন, তামিম আনসারি। তার বাবা আফগান আর মা আমেরিকান। এই কারণে তিনি ছোটবেলা থেকেই দুটো ন্যারেটিভকেই ভেতর থেকে দেখার একটা ইউনিক সুযোগ পেয়েছেন। তার এই ডুয়াল আইডেন্টিটি কিন্তু এই বইটাকে এতটা পাওয়ারফুল করে তুলেছে। ওকে, আমরা বারবার একটা শব্দ বলছি, মধ্যবিশ্ব। তো এই মিডল ওয়ার্ল্ড জিনিসটা আসলে কি? চলুন এই কনসেপ্টের ভেতরে একটু ডাইভ দেওয়া যাক। দেখুন, মধ্যবিশ্ব মানে কিন্তু শুধু কয়েকটা দেশের একটা ম্যাপ না। আনসারি মতে এটা সিন্ধু নদ থেকে শুরু করে একদম নীল নদ পর্যন্ত ছড়ানো একটা সেলফ সাফিসিয়েন্ট সিভিলাইজেশন। এমন একটা জায়গা যেটা শত শত বছর ধরে পৃথিবীর পলিটিক্যাল, ইকোনমিক আর কালচারাল হাব ছিল। এর নিজের একটা ইতিহাস আছে, নিজের একটা টাইমলাইন আছে। মানে ব্যাপারটা হলো, এটা জাস্ট একটা জায়গা ছিল না, এটা ছিল প্রাচীন সিল্ক রোডের হার্ট। এখানকার মানুষ হাজার বছর ধরে নিজেদেরকেই পৃথিবীর সেন্টার মনে করত। তাদের কাছে ইউরোপ ছিল দুনিয়ার এক কোনায় পড়ে থাকা কিছু অসংগঠিত আনকালচার্ড এলাকা। লিটারালি একটা প্যারালাল ইউনিভার্স, যার গল্পটা আমরা প্রায় শুনিই না। তো হাজার বছর ধরে এই দুটো দুনিয়া নিজেদের মতো করে প্যারালালি চলছিল। কিন্তু ইতিহাস তো আর সরল পথে চলে না, তাই না? একটা সময় এসে এই দুটো দুনিয়া মুখোমুখি ধাক্কা খেল, আর তখনই শুরু হলো আসল ড্রামা। একটা এক্সাম্পল দেই, ক্রুসেড নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? ওয়েস্টার্ন হিস্ট্রি অনুযায়ী এটা একটা বিশাল মহাকাব্যিক ধর্মযুদ্ধ, তাই তো? বীরত্ব, আত্মত্যাগ, গৌরবের গল্পে ভরা। কিন্তু মধ্যবিশ্বের মানুষ এটাকে কিভাবে দেখত? তাদের কাছের গল্পটা কেমন ছিল? তাদের দৃষ্টিকোণ থেকে ক্রুসেড ছিল তাদের উত্তরের বর্ডারে কিছু বর্বর ফ্রাঙ্কদের হামলা। ব্যাস, কোনো মহাকাব্যিক যুদ্ধ না, জাস্ট একটা বর্ডার ইস্যু। চিন্তা করুন, একই ঘটনা, কিন্তু পার্সপেক্টিভটা দেখুন কতটা ডিফারেন্ট। একদিকে এটা একটা এপিক সাগা, আর একদিকে জাস্ট একটা ছোটখাটো উপদ্রব। আর ফ্যাক্ট হলো, এই ফ্র্যাঙ্কেরা উপকূলের কয়েকটা শহর দখল করা ছাড়া মুসলিম লাইফের মেইন স্ট্রিমে তেমন কোনো ইম্প্যাক্টই ফেলতে পারেনি। যতক্ষণ না সালাউদ্দিন আইয়ুবী এসে পুরো অঞ্চলকে এক করে তাদের ফাইনালি হারিয়ে দেন, ততক্ষণ পর্যন্ত এটা মুসলিম বিশ্বের কাছে একটা সাইড ইস্যুই ছিল, এর বেশি কিছু না। আর ঠিক এই পয়েন্টেই আমরা বইটার টাইটেলের আসল মানেটা বুঝতে পারব। সেই মোমেন্ট যখন মধ্যবিশ্বের হাজার বছরের ইতিহাসে যে স্বাভাবিক গতিপথ, যে ডেস্টিনি, সেটা হঠাৎ করে বাইরের এক শক্তির আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল। এই টাইমলাইনটা একটু দেখুন। মাত্র ৮ বছরের মধ্যে কি হয়ে গেল? ১৯১৬ সালে সাইকিস-পিকো চুক্তির মাধ্যমে ব্রিটেন আর ফ্রান্স পুরো আরব বিশ্বকে একটা কেকের মতো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল। ১৯১৭তে আসলো বেলফোর্ট ডিক্লারেশন। আর সবশেষে ১৯২৪ সালে ১৩০০ বছরের পুরনো একটা প্রতিষ্ঠান, অটোম্যান খেলাফাট, সেটাকে বিলুপ্ত করে দেওয়া হলো। একটা পুরো দুনিয়ার সিস্টেমকে বাইরে থেকে সে গুড়িয়ে দেওয়া হলো। এর ইম্প্যাক্টটা ছিল অবিশ্বাস্য। মধ্যবিশ্বের যে কোর পলিটিক্যাল আইডিয়া ছিল, মানে কোনো বর্ডার ছাড়া একটা মুসলিম কমিউনিটি বা উম্মা, সেটাকে রিপ্লেস করা হলো ইউরোপিয়ানদের ম্যাপে আঁকা কিছু আর্টিফিশিয়াল দেশ দিয়ে। ইরাক, সিরিয়া, জর্ডানের মতো দেশের জন্ম হলো, যা সেখানকার মানুষের হাজার বছরের ইতিহাসের সাথে কোনোভাবেই মেলে না। এটাই হলো সেই ডিসরাপশন। এখন এই বিশাল ধাক্কার পর মুসলিম বিশ্বের ভেতর থেকে ৩ ধরনের রিয়াকশন আসলো। একদল মডার্নিস্ট বলল, টিকে থাকতে হলে আমাদের ওয়েস্টার্নদের মতোই হতে হবে। আর একদল পিউরিস্টরা বলল, না, আমাদের ইসলামের আসল পিওর রূপে ফিরে যেতে হবে। আর ৩ নম্বর দল প্যান ইসলামিস্টরা বলল, না, আমাদের পুরো মুসলিম বিশ্বকে পলিটিক্যালি আবার এক হতে হবে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে ৩ ধরনের চিন্তাভাবনা, এদের লড়াইটা কিন্তু আজও থামেনি। তো এত সব পুরনো ইতিহাস জেনে
আমাদের লাভটা কি? আজকে দুনিয়ার সাথে এর কানেকশনটা কোথায়? তামিম আনসারির ফাইনাল থিসিসটা এক কথায় অসাধারণ। তিনি বলছেন, আজকে দুনিয়া আমরা যে কনফ্লিক্ট দেখি সেটা আসলে কোনো ধর্মীয় সংঘাত না। বেসিক্যালি এটা হলো দুটো আলাদা দুনিয়ার সংঘাত, যারা একই স্পেসে থেকেও দুটো কমপ্লিটলি ডিফারেন্ট হিস্টোরিক্যাল টাইমলাইনে অপারেট করছে। একটা পক্ষ তার হারানো গৌরব আর ঐক্য ফিরে পেতে চাইছে, আর অন্য পক্ষটা তার মডার্ন সিস্টেম আর নিয়ম সবার ওপর চাপিয়ে দিতে চাইছে। সো আজকের আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। আমরা যাকে সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস বলে থাকি, সেটা কি আসলে দুটো ভিন্ন ইতিহাসের একটা অসমাপ্ত দ্বন্দ্ব? ইতিহাসের অর্ধেকটা না জেনে বাকি অর্ধেকটা বোঝা কি আদৌ সম্ভব? ভাবুন তো।